Welcome SLST aspirants, hope you are doing quite well. For the last a few days I was quite busy, so I was not able to come with mock tests and practice sets. বিগত কয়েকদিন অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আমি মক টেস্ট নিয়ে আসতে পারিনি। সো আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা গ্রামার রিলেটেড মক টেস্ট, এসএলএসটি গ্রামার, এবং এই মক টেস্টে টোটাল 25 কোশ্চেন্স রয়েছে। এবং এখানে যে টপিকটা যেটা চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে ভার্ব ফর্মস রয়েছে, ফ্রেজাল ভার্বস রয়েছে, ওয়ার্ড রয়েছে এবং ডিফারেন্ট পার্টস অফ স্পিচও রয়েছে। সেখানে কারেক্ট অল্টারনেটিভটাকে চুজ করতে হবে। এই ধরনের এমসিকিউ গ্রামার সেকশন থেকে খুবই আসে, আর এসএলএসটিতে তো আসতেই পারে। এবার আজকে যে মক টেস্ট হবে সেখানে যাওয়ার আগে আমি একটা ছোট্ট করে একটা কথা বলছি যে আমি যে গ্রামারের মক টেস্টগুলো নিচ্ছি সেখানে টোটাল 20 মক টেস্ট দেব, এবং এর জন্য এন্ট্রি ফিস হচ্ছে 99। এর জন্য কোনো এক্সট্রা ফিস নেই। আর তার সাথে সাথে যারা ফুল মক টেস্ট দিতে চাও, অ্যাবাউট 28 থেকে 30 ফুল মক টেস্ট রয়েছে, এবং প্রায় 12 বা 12টার মতো টপিক ওয়াইজ মডিউল রয়েছে। অর্থাৎ 40 মক টেস্ট যারা অ্যাটেম্প্ট করতে চাও অনলাইনে তারা কিন্তু মাত্র 299 বিনিময়ে কিন্তু এনরোল করতে পারো, এবং যদি তোমরা গ্রামার সেকশনটা অ্যাড করো তাহলে সেটা হয়ে যাচ্ছে 399। সো এই 399 বিনিময়ে কিন্তু তোমরা 40 মক টেস্ট পাবে প্লাস 20 গ্রামার মক টেস্ট পাবে। 40 মক টেস্টের মধ্যে 28 মক টেস্ট হচ্ছে 60 কোশ্চেন্স, 28টা মক টেস্ট হবে যেখানে পুরোপুরি 60টা কোশ্চেনই থাকবে প্রতিটি মক টেস্ট, এবং বাকি যে 12টি টপিক ওয়াইজ মডিউল সেখানে আমি দেখেছি সেখানে আমি আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে 2টি মডিউল রেখেছি। প্রতিটি মডিউলে 40 করে কোশ্চেন্স রয়েছে, এবং বাকি মডিউলগুলো যেগুলো হচ্ছে একটু লঙ্গার টেক্সট সেগুলো থেকে আমি মডিউলগুলো সেট করেছি। এখানে এমন নয় যে ওই দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে টপিক ওয়াইজ মডিউল রয়েছে, তা না। মেইনলি ড্রামাগুলো থেকে রয়েছে, শর্ট স্টোরিগুলো থেকে রয়েছে, এবং লঙ্গার পোয়েমস যেগুলো সেগুলো থেকে রয়েছে। তো মাত্র তোমরা যদি গ্রামার না নিতে চাও 299 দিয়ে এই 40 মক টেস্টে এনরোল করতে পারো, এবং যাদের মনে হয় যে না টপিক ওয়াইজ আমাকে আরেকটু স্ট্রেস করতে হবে তারা কিন্তু আমার এই মক টেস্ট সিরিজ, যেটা পরে আমি স্টার্ট করেছি, মেইনলি যারা নিউ স্টার্ট করেছে 3-4 সপ্তাহ আগে বা 1 মাস আগে নোটিফিকেশন বের হওয়ার পর, তারা এখানে যুক্ত হতে পারো। এখানে টপিক ওয়াইজ মক টেস্ট এবং ফুল মক টেস্ট সবই রয়েছে। তো চলো আজকে আমরা আজকের গ্রামার সেশনে চলে যাই। তো আজকের গ্রামার মক টেস্টের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই ড্যাশ ডাউন ফর এ হোয়াইল। অপশনসগুলো দেখো, লে, লাই, লেইড, লেইন। অ্যাজ আই ওয়াজ অ্যাজ আই ওয়াজ টায়ার্ড, সো পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্সে যদি থাকে তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হচ্ছে, লে। অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই লে ডাউন ফর এ হোয়াইল। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সঠিক অ্যান্সারগুলো মার্ক করে নেবে। মার্ক করার পর শেষে 25 আউট অফ 25 পাও কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, এবং যার যে রেসপেক্টিভ স্কোর হয় সেটাও কিন্তু জানাবে। তো চলো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। ইটস টাইম উই, অপশন গো, আর, গোয়িং, ওয়েন্ট, হ্যাড গান। তো চলো আমি কয়েক সেকেন্ডস টাইম দিচ্ছি। এখানে রাইট আনসার হচ্ছে ওয়েন্ট। এখানে যদি স্ট্রাকচার এরকম থাকে, ইট ইজ টাইম উই, এরপরে কিন্তু এরপরে কিন্তু সাধারণত পাস্ট টেন্স বসে, পাস্ট টেন্স অফ দ্য ভার্ব বসে। কেন? টু ইন্ডিকেট সামথিং দ্যাট শুড হ্যাভ অলরেডি হ্যাপেন্ড অর অ্যাবাউট টু হ্যাপেন। এরপরে কিন্তু শুডও বসে। মোডালসের যদি কথা বলো যে কোন মোডাল ভার্বস, ইট ইজ টাইম উই শুড, নয়তো পাস্ট টেন্স। সো এখানে রাইট আনসার হচ্ছে ওয়েন্ট। তো চলো আমরা কোশ্চেন 3 অর দ্য থার্ড কোশ্চেনে চলে যাই। হি পাসড দ্য এক্সামিনেশন উইথ ডিস্টিংশন বিকজ সে এক্সামটা পাশ করেছে ডিস্টিংশন নিয়ে, কারণ সে এক্সাম পাশ করেছে, এটা অলরেডি সিম্পল পাস্ট টেন্স, এবং তারপরে সে ভালোভাবে পড়াশোনা করেছে, সেটা আরও পাস্টেরও পাস বলা যায় এক হিসাবে। তো এখানে পাস্ট পারফেক্ট হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো চলো আমরা অপশনসগুলো একবার দেখে নিই। এখানে হার্ডলি ওয়ার্কড ফর ইট, হার্ডলি এই কথাটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজড হয়। যেরকম হি হার্ডলি হেল্পস দ্য পুয়ার, মানে সে গরিবদের সাহায্য করে না।
হার্ডলি মানে নেগেটিভ। সো পড়াশোনা না করলে ডিস্টিংশন নিয়ে পাশ করে কখনো সম্ভব না। সো ডি হচ্ছে না। ওয়াজ হার্ড ওয়ার্কিং ফর ইট, এটা কি করে হয়? তা তো হবে না। ওয়ার্কড হার্ডলি, না এটাও হবে না। এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি। অপশন সি বা থার্ড অপশন। এখানে এবিসি সেরকম কিছু লেখা নেই। ভয়েসের সাউন্ডের একটু ইস্যু হতে পারে, যেহেতু আমি প্রফেশনাল মাইক ইউজ করি না, as YouTube is not my profession. So don't mind for it, and try to increase the volume of your mobile phone or phone to extreme level, so that it at least helps. Next question দেখো, it was very cold outside and the fire we lit was dimming down, hence I decided to dash it a bit, soak, strike, stoke, increase, fire increase, no, soak, soak, no, strike, no. এখানে মানে জানতে হবে। স্টোক কথার অর্থ কি? স্টোক, দ্য টার্ম স্টোক মিনস অ্যাডিং ফিউল। এখানে কোশ্চেনটা দেখো, ইট ওয়াজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে খুব ঠান্ডা ঠান্ডা, অ্যান্ড দ্য ফায়ার উই লিট ওয়াজ ডিমিং ডাউন, এবং যে আলোটা আমরা বা আগুনটা আমরা জ্বালিয়েছি সেটা কমে আসছে, ডিমিং ডাউন। মনে রাখবে, ডিমিং ডাউন ফ্রেজাল ভার্ব। এটা অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব বলবো না, এটাকে আমরা প্রিপোজিশন ভার্ব বলবো। আশা করি তোমরা প্রিপোজিশনাল ভার্ব বলবো। প্রিপোজিশনাল ভার্ব আর ফ্রেজাল ভার্বের ডিফারেন্স জানো। হেন্স আই ডিসাইডেড টু স্টক ইট আউট, তাই ডিসাইড করলাম কি এতে কিছু আমি ফিউল অ্যাড করি, সেটা কোল হতে পারে, উড হতে পারে, যাই হোক। সো এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি। চলো আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাই। রিসেন্টলি দে কট আ বার্গলার ড্যাশ আ বটল অফ অয়েল ফ্রম দ্য কমিউনিটি হল। রিসেন্টলি আমরা একটা বাগলারকে, তারা একটা বাগলার বা চোরকে ধরেছে যে কিনা কমিউনিটি হল থেকে 1 বোতল তেল চুরি করছিল। আচ্ছা, এ কিন্তু সেই ধুম সিনেমার ওই চোর না যে বিশাল বড় কাজ করবে। একে এক ধরনের সিচকে চোর বলতে পারো, যে তেলের বোতল চুরি করতে আসে কমিউনিটি হলে। যাই হোক, এখানে এমবেজলিং, ফ্রডিং দুটো তো মনে হচ্ছে হবে না, সিম্পলি বোঝা যাচ্ছে। সুইন্ডলিং, পিলফারিং। সুইন্ডলিং মানে হচ্ছে ছেচরামি করা, ছ্যাচরামো করা। এখানে বোতল চুরির সাথে ছ্যাচরামোর সেরকম কোনো রিলেশন নেই। পিলফারিং মানে হচ্ছে ছিচকে চোর। তো ছিচকে চোর কাদের বলা হয়? ওয়ান হু পিলফার্স আপন পেটি ম্যাটেরিয়ালস। খুব ছোট্ট অল্প জিনিসের প্রতি যাদের লোভ থাকে এবং সুযোগ পেলেই টুপ করে পকেটে ভরে নেয় বা টুপ করে চুরি করে নেয়, তারাই হচ্ছে ছ্যাচরা চোর। সো এখানে রাইট আনসার পিলফারিং। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য সোলজার্স ওয়ার ইনস্ট্রাক্টেড টু ড্যাশ রেস্ট্রেইন্ট। এটা তো আমরা জানি, আমরা অলওয়েজ ভেরি অফেন ওয়েন উই লিসেন নিউজ and reads newspapers, very often, well, there is tussle between our forces and that of Pakistan, Chinese. Generally between Indian forces and Chinese forces there is face-offs, regular face-offs in different parts of northeastern part and northern part of India. And there very often the term is used, the soldiers have been asked to exercise restraint and not to use firearms. So yeah, the right answer is option A, undoubtedly. Exercise is the right answer here. So proceed to the next question. The two sisters look so alike, so similar, so identical, so same, that is difficult to tell one from the other. দুজন বোন এতটা একই রকম দেখতে যে একজনকে আরেকজনের থেকে পৃথক করা বা আলাদা করা খুব ডিফিকাল্ট, কঠিন। এখানে সো সিমিলার, নো, সো আইডেন্টিক্যাল। সিমিলার আর আইডেন্টিক্যাল এই দুটো হচ্ছে, সরি, আইডেন্টিক্যাল আর সেম এই দুটো হচ্ছে নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ, নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। আর এখানে সো যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেডেবল অ্যাডভার্ব, গ্রেডেবল অ্যাডভার্ব। সো একটা গ্রেডেবল অ্যাডভার্ব কখনো ফুল অ্যাডজেক্টিভ, এক্সট্রিম অ্যাডজেক্টিভ বা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ যেমন আইডেন্টিক্যাল, সেম, দিস, গ্রেডেবল, নন গ্রেডেবল, এই দুটো তো নিচ্ছেই না,
যেহেতু সো হচ্ছে গ্রেডেবল আর আইডেন্টিক্যাল সেম এরা হচ্ছে নন গ্রেডেবল, সো এই দুটো তো হচ্ছেই না, সো সিমিলার হবে না, সো লাইক হিয়ার দ্য রাইট আনসার ইজ অপশন সি। ওকে, আশা করি তোমরা এটা রাইট আনসার করেছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সিন্স ওয়ান ক্যান নট রিড এভরি বুক, সিন্স ওয়ান ক্যান নট রিড every book, one should be content with making a standard selection। এখানে তো ক্রেভিং ফর রিডিং এর একটা ব্যাপার রয়েছে, শুধু স্ট্যান্ডার্ড বুকস হলে হবে কি, স্ট্যান্ডার্ড সিলেকশন হলে হবে? স্যাম্পল সিলেকশন নট পসিবল, মডারেট সিলেকশন, স্যাম্পল মডারেট শুড বি স্ট্রোক আউট ইমিডিয়েটলি আফটার ওয়াচিং দ্য 4 অপশনস। এখন বাকি রইল স্ট্যান্ডার্ড অ্যান্ড জুডিশিয়াস। জুডিশিয়াস মানে একটা ভালো, যেটা হচ্ছে এফিশিয়েন্ট, একটা স্কিলফুল চয়েস বা সিলেকশন থাকা উচিত। তো এখানে রাইট আনসার হচ্ছে জুডিশিয়াস, ভেবে চিন্তে একটা সুন্দর আমাদের একটা সিলেকশন থাকবে, যে সিলেকশন অফ বুকস পড়লে আমাদের উই ক্যান অ্যাটলিস্ট ক্যাটার আওয়ার নিডস উইল বি ক্যাটার্ড। অ্যান্ড এর জন্য আমাদের সব বই পড়া প্রয়োজন পড়বেও না এবং পড়া সম্ভব নাও ফর হিউম্যান বিংস, কিন্তু একটা জুডিশিয়াস সিলেকশন অবশ্যই আমাদের থাকা উচিত, যার ফলে যারা বুক অ্যাহলিক্স বা যারা পড়তে ভালোবাসে তারা অ্যাটলিস্ট গেট কন্টেন্টেড। সো হিয়ার দ্য রাইট আনসার ইজ অপশন ডি, জুডিশিয়াস। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সাকসেস কামস টু দোজ হু আর ভিজিল্যান্ট নট টু পারমিট ড্যাশ ফ্রম দ্য চুজেন পাথ। ফার্স্ট তোমরা অপশনসগুলো দেখে নাও। ডাইভারশন রয়েছে, ডেভিয়েশন রয়েছে, অবস্ট্রাকশন রয়েছে, ডিস্ট্রাকশন রয়েছে। তোমরা চুজ করে নাও, তারপর আমি আনসার বলে দিচ্ছি। ডাইভারশন, ডেভিয়েশন, অবস্ট্রাকশন, ডিস্ট্রাকশন। এখানে কোশ্চেনটা আরেকবার পড়ে নাও, অপশনস দেখার আগে কোশ্চেনস ভালো করে দেখতে হবে। সাকসেস কামস টু দোজ, সফলতা তাদের কাছেই আসে, হু আর ভিজিল্যান্ট, যারা কিনা সজাগ, নট টু পারমিট ড্যাশ ফ্রম দ্য চুজেন পথ, তাদের যে একটা চুজেন পথ রয়েছে, ওয়ে অফ প্রিপারেশন রয়েছে, সেখান থেকে তারা যেন যাতে বিচ্যুত না হয়। আমরা আমাদের একটা স্ট্র্যাটেজি থাকে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে, সেই স্ট্র্যাটেজি থেকে আমাদের কিন্তু বিচ্যুত হলে হবে না। আমরা যারা সাকসেস চাই, আমরা দোজ হু ওয়ান্ট সাকসেস, দে নেভার ডিভাইড দেমসেলভস ফ্রম দ্য চুজেন ট্র্যাক আর পাথ। সো deviation. Here the right answer is deviation. Deviation means বিচ্যুত হওয়া, আমাদের পথ থেকে বিচ্যুত হলে হবে না। যে পথ আমরা বা যে স্ট্র্যাটেজি আমরা আপনাবো, যে স্ট্র্যাটেজিতে আমরা চলবো, সেই স্ট্র্যাটেজি থেকে বিচ্যুত হলে বা সরে গেলে হবে না, সেই স্ট্র্যাটেজিতে আমাদের স্টিক করতে হবে, লেগে থাকতে হবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। হিজ অ্যাকশনস হ্যাড ড্যাশ পেইন অ্যান্ড সাফারিং অন থাউজেন্ডস অফ পিপল। এটা দেখেছি প্রায় 90%-এর ওপর স্টুডেন্ট এটা রাইট আনসার করেছিলে। এখানে দেখো কাউকে কষ্ট দেওয়া, সাফারিং দেওয়া, এখানে ইনফ্লিক্ট হয়, ইনফ্লিক্টেড। হিজ অ্যাকশনস হ্যাড ইনফ্লিক্টেড, ডিপ্লোর্ড হবে না, অ্যাফেক্টেডও হবে না, ইম্পোজড হবে না, এখানে রাইট আনসার হবে ইনফ্লিক্টেড। এটা সবাই প্রায় ঠিক আনসার করেছো, তার জন্য এখানে আমি আর কিছু বলছি না। নেক্সট কোশ্চেন দেখো। দ্য ফাউন্ডেশন অফ অল সিভিলাইজেশনস অ্যান্ড সোসাইটিস ইজ দ্য অ্যাবিলিটি অফ হিউম্যানস টু ড্যাশ উইথ ইচ আদার। এটাও সবাই ঠিক করেছো। ডিসপেন্স উইথ না, ইউনাইট উইথ না, ইউনাইটেড, এক্সচেঞ্জ উইথ ইচ আদার না, কোলাবোরেশন থাকতে হবে। দ্য ফাউন্ডেশনস অফ অল সিভিলাইজেশন, সমস্ত সিভিলাইজেশনস যেগুলো রয়েছে, সোসাইটি যেগুলো রয়েছে, ইজ দ্য অ্যাবিলিটি অফ হিউম্যানস টু কোলাবোরেট উইথ ইচ আদার, আমাদের মধ্যে কোলাবোরেশন থাকা উচিত। দ্য চিলড্রেন বার্স্ট ফায়ার ক্র্যাকার্স হবে, এখানে আর কি বলবো। আশা করি তোমরা এটাও ঠিক আনসার করেছো। চলো কোশ্চেন নাম্বার 13-এ চলে যাই। আফটার আ রিসেন্ট মিল্ড প্যারালিটিক অ্যাটাক হিজ মুভমেন্টস ড্যাশ রেস্ট্রিক্টেড, আদারওয়াইজ হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ। অপশনসগুলো দেখো, এন্টায়ারলি, নোহোয়্যার, স্লাইটলি, ফ্রিকুয়েন্টলি। এখানে একটা জিনিস তো ক্লিয়ারলি এখানে কোশ্চেনটা পড়তে হবে ভালো করে, কারণ নইলে ভুল হয়ে যাবে। রিসেন্ট মিল্ড প্যারালিটিক অ্যাটাকটা ছিল মিল্ড অ্যাটাক হলে সাধারণত সব ধরনের মুভমেন্টস রেস্ট্রিক্টেড হয়ে যায় না, হলেও সেটা ভেরি স্লাইট। রাদার দ্য ইনকামবেন্ট ইজ আস্কড টু ডু রেগুলার মর্নিং ওয়াক, লাইট এক্সারসাইজেস। সো এখানে দেখো, আফটার রিসেন্ট মিল্ড প্যারালিটিক অ্যাটাক হিজ মুভমেন্টস আর
entirely restricted never possible, nowhere restricted হবে না, slightly restricted হবে, frequently sense আসে না, so slightly restricted is the right answer here. তো চলো আমরা next question চলে যাই. The question number 14, choose proper alternative for the underlined part. His father would not be able, এখানে একটা স্পেস হবে, able to leave for Varanasi until they have arrived. অপশনস গুলো দেখে নাও, until they have, until they arrive, until they will arrive, until they will have arrived. No improvement required in the underlined part. তো তোমরা মার্ক করে নাও, এখানে until they have arrived present form বসবে. Here the right answer is undoubtedly A or first option. They, until এর পর আমরা until plus pronoun or noun plus verb এর base form. Next question দেখো, choose proper alternative for underlined part. He returned with 2 burning mugs of coffee and set them down on her desk. Options গুলো দেখো, hitting mugs. How can this be possible? Steaming, yes, steaming. Steam is emitting out of the mugs of coffee. Possible. Blazing, not possible. So steaming is the right answer here. So let's proceed to the question number 16. 16 এ কি রয়েছে, choose the proper alternative for underlined part. The police broke away the meeting as it turned violent. Broke away. তো চলো আমরা দেখি এর alternatives গুলো কি রয়েছে. Broke up, broke off, broke through, no improvement required. এখানে রাইট আনসার হচ্ছে broke up. broke up মানে হচ্ছে এখানে ক্লোজ করে দেওয়া. ওকে, পুলিশ যখন মিটিংটা ভায়োলেন্ট হলো, মিটিংটাকে কিন্তু পুলিশ ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়. সো দ্য রাইট আনসার ইজ অপশন এ, ব্রোক আপ. নেক্সট কোশ্চেন দেখো 17, choose the proper alternative for underlined part. I cannot put forth with this nasty fellow. আমি এই nasty fellow বাজে লোকটিকে কখনোই সহ্য করতে পারি না, কখনোই সেন্স নেই, সহ্য করতে পারবো না বা পারি না. সো পুট ফোর্থ তো হবে না, পুট আপ উইথ হয়. পুট আপ উইথ মিনস বিয়ার, এন্ডিওর. সো এন্ডিওর, পুট আপ, ইয়েস 17 এ এখানে রাইট আনসার হচ্ছে পুট আপ. পুট আপ উইথ ফ্রেজাল ভার্ব মানে এন্ডিওর বা সহ্য করা. নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18, চুজ প্রপার অল্টারনেটিভ ফর আন্ডারলাইন পার্ট. হি হ্যাজ ইটেন হিজ ফুড. হি হ্যাজ ইটেন হিজ ফুড, এখানে দেখো হি হ্যাজ হ্যাড, এটাও রাইট আনসার. আবার হি হ্যাজ টেকেন, এটাও কিন্তু রাইট আনসার. কিন্তু যদি দুটো অপশনই থাকে তোমরা হ্যাজ টেকেন টাকেই প্রিফার করতে পারো. সো এখানে আমার মতে রাইট আনসার হ্যাজ টেকেন. নেক্সট কোশ্চেন দেখো, নো সুনার আই স. আচ্ছা, নো সুনার স্ট্রাকচার তো আমরা জানি, নো সুনারের পরে হ্যাড থাকবে বা ডিড থাকবে. তো নো সুনারের পরে ফার্স্ট অপশনে দেখো নো সুনার হ্যাড নেই, হবে না. নো সুনার ডিড আছে, হতে পারে. অ্যাজ সুন অ্যাজ আই স, অ্যাজ সুন অ্যাজ হবে না, কারণ হচ্ছে এখানে দেন রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে. সো অ্যাজ সুন অ্যাজ হবে না, নো সুনার ডিড হতে পারে. সো নো সুনার ডিড এটা হতে পারে, নো সুনার ডিড এটা হতে পারে. প্রথম তিনটে অপশনস প্রথম তিনটে ওয়ার্ড দেখে, কিন্তু ডিডের পরে আই রয়েছে ঠিক আছে, কিন্তু ডিড দিলে তারপরে তো ভার্বের বেস ফর্ম বসে, সি হবে, স হবে না. তো এখানে রাইট আনসার অপশন বি. সো এলিমিনেশন করেও কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের রেসপেক্টিভ আনসারে চলে যেতে পারি. নেক্সট কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 20, let he and I do the work today itself. আচ্ছা, লেটের পরে কি করে সাবজেক্টিভ ফর্ম হয়, লেটের পরে অবজেক্ট ফর্ম হবে, অবজেক্টিভ কেস হবে. লেট হিম অ্যান্ড মি, দেখি কোথায় আছে, ইয়েস, লেট হিম অ্যান্ড মি ডু দ্য ওয়ার্ক টুডে ইটসেলফ. লেট হিম অ্যান্ড মি. সো এখানে রাইট আনসার অপশন ডি. Question number 21 এ চলে যাও. A lot depends on your early brought up in your family. Options গুলো দেখো, bringing up, bringing on,
upbringing, none of the above. Here the right answer is option upbringing. সো 21 রাইট আনসার হচ্ছে অপশন সি। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 22 তে চলে যাই। হি অফার্ড মি টি বাট আই ডিনাইড ইট। আচ্ছা, সেন্টেন্স থেকে তো মনে হচ্ছে ঠিকই আছে, বাট ঠিক নেই। হি অ্যাকিউজড মি অফ সাম ইল ডিড, সে আমাকে কোনো খারাপ কাজের অ্যাকিউজ করলো, আই ডিনাইড ইট, তখনই ইউজ করতে পারি। হি অ্যাকিউজড মি অফ সাম মিসডিড বাট আই ডিনাইড। হি অ্যাকিউজড মি অফ সাম চার্জ বাট আই ডিনাইড ইট, বাট আই ডিনাইড, এগুলো কিন্তু হয়, আনডাউটেডলি ইউজ করতে পারে। কিন্তু সে আমাকে কফি দিল, আমি ডিনাই করলাম, দ্যাট ইজ নট টু বি ইউজড হিয়ার। ইন সাচ কেসেস উই শুড ইউজ ডিক্লাইন্ড। হি অফার্ড মি টি অর কফি বাট আই ডিক্লাইন্ড, I declined it. Here the right answer is declined. Okay, তো চলো কোশ্চেন নাম্বার 23 এ চলে যাই। He stopped to work an hour ago. Working, to work, to have worked. মার্ক করে নাও তোমাদের রেসপন্স, তারপর আমি আনসার বলে দিচ্ছি। He stopped working হবে, he stopped working, he stopped working an hour ago, he stopped working, he stopped, তারপর gerund ইউজ করবে, he stopped working an hour ago। তো চলো কোশ্চেন নাম্বার 24 এ চলে যাই। they appointed him as a manager, হয় না কখনো, as manager হয় না, a ম্যানেজারও হবে না, only manager। they appointed him manager as he is efficient, they appointed him manager as he is efficient, এটা মনে রাখবে। ফ্রিকুয়েন্টলি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো দাও এই টাইপের কোশ্চেন্সগুলো খুব আসে, মেইনলি সিএইচএল, সিজিএল এই টাইপের এক্সামগুলোতে। নেক্সট কোশ্চেন দেখো 25, কোশ্চেন নাম্বার 25। হি ডিসলাইকস দ্য ওয়ার্ড ডিসলাইক, হি ডিসলাইকস দ্য ওয়ার্ড ডিসলাইক। এখানে এগুলো বলে কোশ্চেন ট্যাগ, যেখানে ডিরেক্টলি কিছু জানতে চাওয়া হয় না, বাট অ্যাফার্মেশন বা কনফার্মেশনের জন্য এগুলো ট্যাগ করে দেওয়া হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে। সো হি লাইকস, এখানে আমরা টেন্স ইউজ করব, দেখব কোন টেন্স রয়েছে। ডিসলাইকস প্রেজেন্ট টেন্স রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তার জন্য আমরা আমি একটা কোশ্চেন ট্যাগের ওপর ডিটেলড ভিডিও দিয়েছি, যাদের কোশ্চেন ট্যাগের ওপর প্রবলেমস রয়েছে তারা দেখে নিতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার মক টেস্টের ডেমো মক টেস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যাটেম্প্ট করতে পারো। সো এখানে দেখো হি ডিসলাইকস দ্য ওয়ার্ড ডিসলাইক, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডিসলাইকস, সো ডাজ হবে অবশ্যই। এবং এটা যেহেতু অ্যাসার্টিভ পার্ট অ্যাফার্মেটিভ সেন্সে রয়েছে, পরে নেগেটিভ হবে, তো ডাজ নট, সাবজেক্ট রয়েছে কি হি, ডাজ নট হি, হিয়ার দ্য রাইট আনসার ইজ ডাজ নট হি, ডাজ নট হি ইজ রাইট আনসার। তো this was the last question for today. Question number 25 ছিল আজকের সেশনের শেষ কোশ্চেন। I hope the questions were quite well for you, and those who are interested to stay connected with me, you can subscribe my channel, and don't forget to give a thumb. And if you want to be the part of the mock test series that I am offering since time to time, you can participate, and if you want, you can stay tuned and connected with me through the WhatsApp channel and the WhatsApp number given at the bottom of the screen. And if you are interested, you can subscribe the paid courses. Okay, thank you again for watching the video.